ওয়েলকাম ব্যাক গাইস। এবার কথা বলবো হচ্ছে ক্যাটাগরি পেজ নিয়ে। তো ক্যাটাগরি পেজের প্রথম অপশনটাই যদি আসে সেটা হচ্ছে ইউজার ক্যান সর্ট ক্যাটাগরি পেজেস অর্ডারিং বাই প্রাইস, বেস্ট সেলার, নিউ আইটেমস, মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ডিসকাউন্টেড। হ্যাঁ, মাল্টিপল অপশন আপনাদেরকে দিতে হবে এবং তারা যেন সর্ট করতে পারে। সো ইউজারের যত বেশি অপশন দিবেন তারা তত বেশি আসলে জিনিসগুলো নিজেদের মতো করে সর্ট আউট করে প্রোডাক্টের লিস্ট বের করে নিয়ে আসবে। সো এখানে আসোসের যেমন একটা দেখতে পাচ্ছি যে আপনার এই যে মেন শু অ্যান্ড বুটস, এটার আন্ডারে দেখেন সর্টিংটা উপরে রাখা হয়েছে, অনেকেই সাইড বারে রাখে, যেমন এই সাইডে আমরা পায়ের স্টোরে সাইড বারে দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছি সর্টিং প্রোডাক্ট টাইপ, দেন স্টাইল, ব্র্যান্ড, দেন বডি ফিট, সাইজ, কালার, দেন লেদার, রেসপন্সিবল, প্রাইস রেঞ্জ, এখানে সেই ডাটা দেখতে পাচ্ছি। এখানে সাইড বারে দেখতে পাচ্ছি ক্যাটাগরি, প্রাইস, কালার। হ্যাঁ, তো যতভাবে আপনি ফিল্টারিং অপশন রাখতে পারেন তত বেটার। দেন অর্গানিক প্রোডাক্টস, কোন ব্র্যান্ডের, প্রাইস রেঞ্জ, আরো কিছু হতে পারে ধরেন বেসড অন রিভিউ। তারপর আরো হতে পারে এখানে নিউলি প্রোডাক্ট অ্যাডেড, অথবা আরো হতে পারে বেস্ট সেলার উপর বেস করে। হ্যাঁ, এখানে মাল্টিপল অপশন চলে আসতে পারে, এটা ক্যাটাগরি লিস্ট চলে আসছে। ওকে, ক্যাটাগরির উপরে অ্যাক্সেসরি, সেলের উপর বেস করে, প্রিমিয়াম প্রোডাক্টের উপর বেস করে। ওকে, সো এই সর্টিংটা অবশ্যই রাখতে হবে অডিয়েন্সের জন্য। অডিয়েন্স যত বেশি ফিল্টার করতে পারবে তারা তত ভালো ডিসিশন মেকিং করতে পারবে। ওকে, আমরা একটু ক্যাটাগরিতে যাই, কোন একটা ক্যাটাগরির মধ্যে যদি যাই, অ্যামাজনের ক্ষেত্রে যে অ্যামাজন কি করছে একটু দেখে আসি। হেডফোনসে যদি যাই, দেখেন এই যে ক্লাইমেট প্লেস ফ্রেন্ডলি, দেন সেগমেন্ট রয়েছে হচ্ছে ক্যাটাগরি বেস, এরপর কাস্টমার রিভিউর বেস করে আছে, ফিচার্ড ব্র্যান্ডের উপর বেস করে আছে, প্রাইসের উপর বেস করে আছে, আমরা প্রাইস আবার কাস্টমাইজ করতে পারি, কালার উপর বেস করে আছে, হেডফোন জ্যাক থাকবে কি থাকবে না সেটার কত মিটার, কম্প্যাটিবল ডিভাইস, কোন ডিভাইসের জন্য কিনবেন, থিম কি, কন্ট্রোল টাইপ কি, দেন ইনক্লুডেড কম্পোনেন্টস কি, নয়েজ কন্ট্রোল কি, দেন ম্যাটেরিয়ালস কি, কেবল ফিচার কি, দেন কন্ট্রোল মেথড, অনেকগুলো সাব ক্যাটাগরি। এবং একটা ব্যাপার যদি বলি, এখানে আরো আরো আছে নিউ আপকামিং ফ্রম আওয়ার ব্র্যান্ডস, কানেক্টিভিটি মানে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, প্যাকেজিং অপশন, সার্টিফিকেশন অ্যাভেলেবল কিনা, কন্ডিশন কি, নিউ, ইউজ, রিনিউড, সেলার কারা, অ্যামাজন.কম সেলার নাকি থার্ড পার্টি সেলার, দেন অ্যাভেলেবিলিটি কি, মানে আউট অফ স্টক সহ দেখবেন নাকি সারা দেখবেন। ওকে, সো দেখেন বিশাল একটা লিস্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে মজার একটা ব্যাপার, এখানে কিছু আছে হচ্ছে কমন ক্যাটাগরি, যেটা সবার জন্য থাকে, ধরেন এইটা সবার জন্য, এই ক্যাটাগরিটা সবার জন্য, এইটা সবার জন্য। বাট ব্র্যান্ড, প্রোডাক্ট ওয়াইজ তো ব্র্যান্ড চেঞ্জ হবে, তাই না? তার মানে অ্যামাজনের এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, হেডফোনস অ্যান্ড ইয়ারবাডস, এরকম তো আরো অনেক প্রোডাক্ট ক্যাটাগরি আছে, তাই না? তো প্রতিটা প্রোডাক্ট ক্যাটাগরির উপর কিন্তু আপনার আবার এই সেগমেন্টেশনটা হবে, রাইট? যেমন কম্পিউটার যদি আসে, তাহলে কম্পিউটারের আপনার ডেফিনেটলি এই ক্যাটাগরি চেঞ্জ হবে, যেমন ব্র্যান্ড চেঞ্জ হওয়ার একটা সুযোগ থাকবে, প্রাইস তো আরো বাড়বে, $200 তো আর কম্পিউটার পাওয়া যায় না এখন, এটা আরো বাড়বে। তার মানে ওরা এমন একটা মার্কেট প্লেস বানায় ফেলছে যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ জিনিসগুলো আবার অটোমেটিক চলে আসবে, তার মানে ওরকম ডাইনামিক করা আছে। হ্যাঁ, তো আমরা যখন অ্যামাজনে প্রোডাক্ট লিস্ট করি তখনই কিন্তু বিভিন্ন অপশন চায়, বিভিন্ন ক্যাটাগরি চায়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন এই যে এখানে কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল সেটা কিন্তু কাস্টমারের দেখতে হেল্প হয় আর কি। আবার অ্যামাজনের একটা মজার ব্যাপার দেখেন, ওরা কিন্তু অ্যাড অ্যাভেলেবল, এই যে অ্যাড, অ্যাড স্পন্সর। হ্যাঁ, এর নিচে হচ্ছে আপনার অর্গানিক লিস্টিং আমরা দেখতে পাচ্ছি। ওকে, আবার এখান থেকে সর্টিং পাচ্ছি, যে ফিচার্ড, লো টু হাই, হাই টু লো, কাস্টমার রিভিউ কি অ্যাভারেজ কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই 1,000 প্রোডাক্ট কি একবারে আসবে? নো, পেজিনেশন আছে। পেজিনেশনটা কোথায়? নিচের দিকে যদি যাই, এই যে পেজিনেশন মানে 1 2 3 4 পেজ, 5 পেজ, এরকম মাল্টিপল। এক পেজে 200 300 প্রোডাক্ট না, এক পেজে সর্বোচ্চ 20টা প্রোডাক্ট আছে অথবা 22টা প্রোডাক্ট আছে। হ্যাঁ, সেই প্রোডাক্ট গুলো আবার নেক্সট পেজে যায়, আবার বাকি প্রোডাক্ট দেখতে হচ্ছে। বাট টোটাল প্রোডাক্ট, ও আচ্ছা, 24টা প্রোডাক্ট আছে এক পেজে। আর এই ক্ষেত্রে 1,000 প্রোডাক্ট আমরা টোটাল পাচ্ছি হেডফোনের উপরে। ওকে, সো the sorting feature is shown in the top right corner above the product list or grid. টপ রাইট কর্নার, এখন টপ রাইট কর্নার যেমন এক একটা সাইট এক এক ভাবে ইউজ করে, বাট আমরা যদি জেনেরিক ভাবে চিন্তা করি, আমরা সবসময় লেফট সাইডে চিন্তা করে থাকি। মানে আমাদের ওরকম একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে গেছে যে ই কমার্স মানে, ক্যাটাগরি মানে সাইড বারে আমরা সর্টিং অপশন গুলো পাবো। কোনো কোনো সাইট আবার উপরে রাখে, এখন সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপরে আর কি। এটা আসলে খুব একটা বড় ফ্যাক্টর না। তারপরেও আপনি এইটার উপর অবশ্য এবি টেস্টিং করে দেখতে পারেন আর কি, যে কোনটা পারফর্ম করে। বাট আপনি যদি 80% সাইটের কথা বলেন ই কমার্সের, তারা অ্যাকচুয়ালি রাইট সাইড বারে অথবা 90% সাইটই রাইট, সরি, লেফট সাইড বারে ইউজ করে। ওকে, দেন ক্যাটাগরি পেজ হ্যাজ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডেবল সাব ক্যাটাগরি নেমস। তার মানে ক্যাটাগরির মধ্যে আপনার অবশ্যই সাব ক্যাটাগরি এবং মিনিংফুল হতে হবে, মানে ক্লিয়ার ডাটা শো করবে।
যেমন এই যে মেনের আন্ডারে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি, তাই না? আবার এখানে আমরা সাব ক্যাটাগরি পাচ্ছি। Okay, then category page user relevant category page design, grid view when image are on the main decision factor, and list view when product attributes are the main decision factor. দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রিড ভিউ আর একটা লিস্ট ভিউ। অ্যামাজনেরটা হচ্ছে গ্রিড ভিউ। গ্রিড মানে কি? এই যে এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড, ভাই এটা একটা গ্রিড। বাট আমরা এই যে ইয়ারটা যেমন দেখলাম, এটা হচ্ছে লিস্ট ভিউ। ধরেন ওয়ার্ডপ্রেস সার্চ দিলাম, আমরা যদি আসি, আচ্ছা সার্চের যে লিস্ট ভিউ, আমি যখন সার্চ দিলাম ধরেন ওয়ার্ডপ্রেস, সার্চটা হচ্ছে লিস্ট ভিউতে আসে। এই প্রসেসটাকে বলে লিস্ট ভিউ। ওটাও গ্রিড ভিউ, কিন্তু সার্চটা রিড ভিউ। কিন্তু এখানে বলা হচ্ছে যে গ্রিড ভিউ হোয়েন ইমেজেস আর দ্য মেইন ডিসিশন ফ্যাক্টর। তার মানে ইমেজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তখন হচ্ছে গ্রিড ভিউ, এটা রেকমেন্ডেড। আর যদি লিস্ট ভিউ তখনই যখন প্রোডাক্ট অ্যাট্রিবিউট এর মেইন ফ্যাক্টর। প্রোডাক্ট অ্যাট্রিবিউট কি হতে পারে? ধরেন প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, কত সাইজ, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, মানে আরো বেশি ইনফরমেশন পাস করার চেষ্টা করা হচ্ছে তখন সেটা। সো যেমন লিস্ট ভিউতে ইনফরমেশন বেশি দেওয়া যায়, অনেক বেশি জায়গা থাকে। যেমন এই যে মেটা ডাটাটা আসছে, এই মেটা ডাটা তো আপনার ইয়া ভিউতে দিতে পারবেন না, কারণ এটার নাম দিয়ে ভরে যাবে, তাই না? টাইটেল দিয়ে এটা পুরো এটা ভরে যাবে। আর যদি গ্রিড ভিউতে ডিসক্রিপশন দিতে চান, জিনিসটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, একসাথে অনেকগুলো প্রোডাক্ট আনতে পারবেন না, এটা একটা বড় প্রবলেম। আচ্ছা, শোজ এক্সাক্ট নাম্বার অফ প্রোডাক্ট অ্যাভেলেবল অন ইচ পেজ ইদার ইফ দ্য পেজ ইজ ফিল্টার অর নট। অ্যাভেলেবল নাম্বার আমরা তো অলরেডি বলছি, এই যে অ্যাভেলেবল কতগুলো আছে, 1,000 প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। কতগুলো প্রোডাক্ট আছে? 9,877 কোর্স অ্যাভেলেবল আছে ওয়ার্ডপ্রেসের উপরে। A page description section, CCA 400 words, is on top, visually 90% hidden with read more, and on the bottom are SEO purposes. এটা ই-কমার্স এসইওর কাজ। সো এটা কাকে দিয়ে বুঝাবো এক্সাম্পল হিসাবে? আমি যেমন একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম। আচ্ছা, আমি আরেকটা ক্যাটাগরিতে যাচ্ছি, দেখি অ্যামাজন সেটা রাখছে কিনা। অ্যামাজন রাখেনি, মানে একদম শুরুতেই একটা শর্ট আর্টিকেল 400 ওয়ার্ডের, কিন্তু ধরেন 50 ওয়ার্ড দিয়ে সেটা রিড মোড দিব, তারপরে ক্লিক করলে আপনার পুরো আর্টিকেল চলে আসবে। এটা সবচেয়ে হচ্ছে ভালো হচ্ছে ফ্লিপকার্টের মধ্যে পাওয়া যাবে, ইন্ডিয়ান ফ্লিপকার্ট। এবং এটা হচ্ছে এসইও পারপোজে ইউজ করা হয়, কারণ গুগল আর্টিকেল পছন্দ করে। এই যে দেখেন, এই যে একটা শর্ট আর্টিকেল, আমি এটা ইমপ্লিমেন্ট করছিলাম হচ্ছে অথবাতে, যখন অথবাতে ছিলাম। অথবার যদিও উপরে দিতে পারিনি, কারণ হচ্ছে এটা 2019 সালে করে আসছি। ল্যাপটপে যদি যাই, উপরে দিতে পারিনি কারণ উপরে জায়গা ছিল না। নিচের দিকে আমি আর্টিকেল প্লেস করছি, 400-500 ওয়ার্ডের আর্টিকেল প্লেস করছি প্রতিটা ইয়ার জন্য। তো নিচের দিকে আসবো। এখন ক্যাটাগরি অনেক রিসাফল হয়েছে, 3 বছর পর তো ডেফিনেটলি একরকম থাকবে না, এটাই স্বাভাবিক। আর্টিকেল নাই মেবি। মেইন ক্যাটাগরি দেখতেছি, ইলেকট্রনিক্স। কোনোটাই নাই। ওকে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, বাট এটা অনেক আগে ইমপ্লিমেন্ট করে আসা হয়েছে, এটা এখন কোনোটাতেই নাই। হ্যাঁ, এই যে একটাতে পাচ্ছি, এই যে লাইটিং। এই আর্টিকেল 2019 সালে অলমোস্ট 300 থেকে 500-র মতো আর্টিকেল পাবলিশ করা হয়েছে, শুধুমাত্র এসইও পারপোজে এইটা করা হয়। তো আপনারাও কিন্তু অবশ্যই অবশ্যই এটা করবেন যদি এসইও তে ফোকাস থাকেন। আপনি যদিও সিও এর এক্সপার্ট, আপনি এসইও করেন কেন জানি না, বাট এটা এসইও পারপোজে ইউজ করা হয়। ওকে, আচ্ছা, ওকে। ইউ স্টে at the same vertical position if you go to product page and then go back to category page. You stay at the same vertical position if you go to product page. যেমন এটা হচ্ছে লিস্ট ভিউ, তাই না? একটু আগে বলতেছিলাম লিস্ট ভিউ, ইনফরমেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে চলে আসতেছি হচ্ছে প্রোডাক্ট কার্ড, এবং ব্র্যাকেটে আছে লিস্ট, এবং তারপরে হচ্ছে ফিল্টার। রিলেভেন্ট 3 to 5 প্রোডাক্টস আর শোন পার রো। আমরা অ্যামাজনে কতগুলো দেখলাম, প্রতিটা রোতে 4টা প্রোডাক্ট দেখছি। এর বেশি যদি দিয়ে থাকেন তাহলে দেখতে খুবই বাজে হবে। বাজে কেন হবে? কারণটা হচ্ছে আপনি হয় ছোট করে ফেলবেন, রাইট? দেখতে খুবই বাজে লাগবে। আপনার ইমেজ গুলো খুব বেশি কোয়ালিটি ইমেজ দিতে পারবেন না। 4টা হচ্ছে বেস্ট। ওকে, 4টা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। 3টা অথবা 4টা, 3টে দিলে অবশ্য বেশি বড় হয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। 4টা হচ্ছে বেস্ট, যেমন এখানে 4টা দেওয়া আছে, রাইট?
তারপর আমরা একটু দেখি সেম গাইডটা মেবি। ইয়া, আচ্ছা এরপরে আসি, সেটা হচ্ছে ট্রেন্ডিং, টপ রেটেড অ্যান্ড বেস্ট সেলিং আইটেমস আর শোন অন টপ অফ ইচ ক্যাটাগরি বাই ডিফল্ট। কি কি? ট্রেন্ডিং, টপ রেটেড অ্যান্ড বেস্ট সেলিং আইটেমস আর শোন অন টপ অফ ইচ ক্যাটাগরি বাই ডিফল্ট। তার মানে প্রতিটা ক্যাটাগরিতে যখন যাব, সেই ক্যাটাগরির বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো, যেমন এখানে দেখেন বেস্ট সেলিং গুলো আগে শো করতেছে, বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো আগে শো করবে, টপ রেটেড, বেস্ট সেলিং, দেন ট্রেন্ডিং প্রোডাক্ট। সো ট্রেন্ডিং প্রোডাক্ট। তো এখানে যদিও এটা কিন্তু রিশাফল হয়, আমার জন্য এটা কিন্তু ফিক্স না, এটা রিশাফল হয়, এটা মোটেই ফিক্স না। ওকে, বাট বাই ডিফল্ট আপনার এটা রোটেট করবে, কখনো ট্রেন্ডিং বা টপ রেটেডটা আর বেস্ট সেলিংটা হয়তো ফিক্স রাখতে পারে। টপ রেট এবং বেস্ট সেলিং দুটো জিনিস একই রকম মনে হলেও এটা কিন্তু আসলে চেঞ্জিং আছে। অ্যাডিশনাল প্রোডাক্ট ফটোজ আর শোন অন মাউস ওভার। অনেক সময় আমরা এটা মাউস ওভার করলে এক্সট্রা ফটো দেখতে পাই। এটা আপনাকে কোন সাইড দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো? এটা তো সবসময় স্ট্যাটিক, এখান থেকে দেখতে পাবেন না। আচ্ছা দেখি এটাতে অ্যাড করা হয়েছে কিনা। না, মানে মাউস হোভার করলে অন্য একটা পিকচার চলে আসে। সো এটা খুবই ভালো। এরকম অনেক সাইটই আমার এই মুহূর্তে হয়তো খেয়াল করতেছে না, অনেক সাইটই আপনারা পাবেন এরকম, যে প্রোডাক্ট এই যে মাউস ওভার, মানে নর্মালি আমরা যখন দেখতে পাচ্ছি এরকম দেখা যাচ্ছে, বাট যখন মাউস ওভার ওটা ভিডিওই দেখা দিচ্ছে, এটা তো আরো পাওয়ারফুল, তাই না? এটা আরো পাওয়ারফুল, মানে কতটা কানেক্টিং এটা ইমেজ, এটা একটা ভিউ, এটা আরেকটা ভিউ, এবং এটাও ভিডিও, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। এগুলোর জন্য ইনভেস্টমেন্ট অনেক হিউজ ইনভেস্টমেন্ট, কারণ এই একটা প্রোডাক্টের ফটোগ্রাফি করছে, তারপরে ভিডিও করছে, এবং সেটাকে কম্প্রেস করে আবার সাইটে অ্যাড করছে, তাই না? সো দেখেন এই সমস্ত সাইটে প্রোডাক্ট বিক্রি হওয়াটা কতটা ইজিয়ার, কারণ অডিয়েন্স কতটা ডিটেইলিং পাচ্ছে প্রোডাক্টের। একটা প্রোডাক্টের যখন যত বেশি ডিটেইলিং পাবে, অনলাইন সেলস তত বেড়ে যাবে। এই জিনিসটাই আসলে মানুষ বোঝে না, এবং আমরা ওই জায়গাতে আসলে ফোকাস করি না। ধরেন কোনো কোনো ক্লায়েন্ট আছে, ধরেন ওই $1,000 প্রতি মাসে বাজেট দিয়ে তাদের $20,000 সেল চায়, কিন্তু ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটের দিকে তাকানো যায় না, বুঝছেন? আপনারা এরও ফেস করবেন, কিন্তু সেল না হওয়ার সবচেয়ে বড় একটা প্রবলেম কিন্তু আপনার ইনফরমেশন। কাস্টমারকে ইনফরমেশন না দিলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, মানে প্রোডাক্ট সেল হওয়ার চান্সই কম। আমি কয়েকটা ডেমো দেখাবো, আমি যেটা কাজ করছি, একটা সাইটের ডেমো অ্যাটলিস্ট দেখাবো যেটাতে কাজ করতেছি। তো সেটা আপনি হয়তো বুঝতে পারবেন, এবং দেখেন কতটা এঙ্গেজিং, মানে ক্যাটাগরি ভিউতেই এঙ্গেজিং কতটা, সব কালার ক্যাটাগরি ভিউতে চেঞ্জ হচ্ছে। আমরা তো নর্মালি এই অ্যাট্রিবিউট গুলো, এটা তো অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলো আমরা রাখি কোথায়? আমার প্রোডাক্ট ডিটেল পেজে, বাট এটা হোম পেজের মধ্যে এই কালার চেঞ্জ করা যাচ্ছে। কতটা পাওয়ারফুল, তাই না? আচ্ছা এরপরে কনসিস্টেন্ট স্টাইল অফ ইমেজেস ইজ ইউজ ফর বেটার স্ক্যানেবিলিটি। যেমন টাইপ অফ ইমেজ, ইমেজ ব্যাকগ্রাউন্ড, হোয়াইট স্পেস অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট, সাইজ অফ প্রোডাক্ট, অ্যাঙ্গেলস অফ ফটোস, বিভিন্ন টাইপের আপনার প্রোডাক্ট ইমেজ থাকতে হবে। কারণ একটা প্রোডাক্টের বিভিন্ন ভার্সন হয়। যেমন এই প্রোডাক্টের একটা স্টিল পিকচার আপনি দেখে কখনোই এই প্রোডাক্টটা কেনার আগ্রহ জাগবে না, বাট এই প্রোডাক্টটাই যখন ডিফারেন্ট অ্যাঙ্গেল দেওয়া হবে, এবং এই যে ওদের মতো একটা শর্ট ভিডিও বানায় দেওয়া হবে, আপনার প্রোডাক্টটা কিনতে ইচ্ছা করবে। ও আচ্ছা, আপনার প্রোডাক্টটা দেখার কোনো দরকারই নেই। আপনি শপে যে এই প্রোডাক্টটা দেখার দরকার নেই, আপনি এখান থেকে ডিটেল পেয়ে যাচ্ছেন, তার মানে আপনি অনলাইনে অর্ডার করে দিবেন, তাই না? এখানেও সেম জিনিসটাই আসলে ঘটবে। তার মানে অনলাইনে প্রোডাক্ট সেল করতে হলে প্রোডাক্টের ডিটেলিংটা অনেক বেশি করে দিতে হবে। আচ্ছা এরপরে আসি, কনসিস্টেন্ট সাইজ অফ প্রোডাক্ট কার্ডস ইজ ইউজ ফর বেটার স্ক্যানেবিলিটি। কনসিস্টেন্ট সাইজ তার মানে একই সাইজে হতে হবে। আপনার ইমেজগুলো যখন রিসাইজ করবেন, সেগুলো যেন একটা নির্দিষ্ট ফরম্যাটে হয়, ধরেন 1200 বাই 1200 পিক্সেল, এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর যদি ইউজ কেস পিকচার হয় যে একজন মানুষ পড়ে আছে, তাহলে তো সেটা তো ডিফারেন্ট, কিন্তু ইমেজের সাইজটা সেম হবে। ওকে, আচ্ছা দ্য ক্যাটাগরি পেজ ক্লিয়ারলি শোজ হুইচ প্রোডাক্ট ভেরিয়েন্টস, সাইজ, কালার আর অ্যাভেলেবল ফর ইচ স্পেসিফিক প্রোডাক্ট। তার মানে ক্যাটাগরি পেজ ক্লিয়ারলি শো করবে। তো আমরা ওই বিভিন্ন সেকশনে, এটা তো ইয়া আছে, যদি আপনি টি শার্ট দেখেন, দেখবেন যে এখানে অ্যাট্রিবিউট চেঞ্জ হয়ে গেছে। সো অ্যাট্রিবিউট কি হবে তখন? যেমন এখানে ব্র্যান্ড আছে, তখন ব্র্যান্ড হয়তো থাকবে, ডিফারেন্ট ব্র্যান্ডের নাম চলে আসবে, প্রাইস ইয়া চলে আসবে, এখানে একটা কালার সেকশন চলে আসবে, আবার সাইজের একটা সেকশন চলে আসবে। ওকে, then all important information is shown for each product. Prominent product title, old price, new price, then discount, review count, overall star rating, short description, product variants, short description, then product attributes, এগুলো সবকিছু ইনক্লুডেড থাকবে। সো
যেমন এই গ্রিড ভিউতে আমরা অনেক বেশি ইনফরমেশন দেখতে পাচ্ছি, ইন স্টকে অ্যাভেলেবল আছে, প্রোডাক্টের প্রাইস, কত পার্সেন্ট সেভ, প্রিভিয়াস প্রাইস, প্রেজেন্ট প্রাইস, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, নেম, ইমেজ। আবার যদি এটার ভিউ দেখি, একইভাবে দেখেন এটা ডিটেলিংটা, প্রোডাক্টের প্রাইস, সেভ কত পার্সেন্ট সেভ করা হলো, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, কোনো রেটিংস আছে কিনা, অ্যাড টু কার্ট। ওকে, অ্যামাজন যদি দেখি, ইমেজ দিছে, নাম দিছে, রেটিং স্টার সেটা দিছে, প্রোডাক্টের প্রাইস দিছে, সেটা বাংলাদেশে শিপ করবে কিনা সেটা বলে দিচ্ছে, এবং প্রোডাক্টের প্রাইস আবার এখানে দেখতে পাচ্ছি। 15 নিউ অফার্স আর অন্যান্য প্রোডাক্টের ক্যাটাগরি এখানে চলে আসতেছে। 32 ইউজ অ্যান্ড নিউ অফার, আরো এক্সট্রা মেটা ডাটা অথবা মেটা ইনফরমেশন এখানে পুশ করতেছে। অ্যালেক্সা বিল্ট ইন, তো এটা এক্সট্রা মেটা ডাটা, যে অ্যামাজনে যে অ্যালেক্সা আছে সেটা বিল্ট ইন এই ল্যাপটপে দেখতে পাই। প্রাইস মে ভ্যারি বাই কালার, এক্সট্রা মেটা ডাটা পাস করতেছে। গ্রে, যেমন এই প্রোডাক্ট গ্রিড ভিউতে কিন্তু দুইটা, একটা গ্রে একটা রোজ, দুইটা কালার এখানে চলে আসে। তার মানে এই ক্যাটাগরি পেজ গুলোতেই আপনি যত বেশি অ্যাট্রিবিউট পুশ করতে পারেন তত ভালো, তাহলে প্রোডাক্টের ক্লিক বাড়বে। আপনি যদি এখানে খুব বেশি ইনফরমেশন না দেয়, মানুষ শুধু ইমেজ দিয়ে তো এই প্রোডাক্টে ক্লিক করবে না। আর যত বেশি ইনফরমেশন দিবেন, ধরেন আমি এখানে দুইটা কালারও আছে, একটু দেখে আসি ডিটেলিং তো। আবার এখান থেকে দেখেন পুরো ইমেজের ভেরিয়েশন চেঞ্জ করা যাচ্ছে। এই ফিচার গুলো ইমপ্লিমেন্ট করতে পারলে ভাই অটোমেটিক সাইটের সেল বেড়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। আমরা কোনো কিছু গ্যারান্টি দিতে পারি না, তাই না? আমরা জাস্ট হাইপোথেসিস করতে পারি। মার্কেটার কি কোনো কিছু গ্যারান্টি দিতে পারে? মার্কেটিং হচ্ছে একটা হাইপোথেসিস তৈরি করে অথবা একটা প্ল্যান রেডি করে, প্ল্যান অ্যাকশনেবল করতে হয়, তাই না? এখন সেই অ্যাকশনেবল করার জন্য আপনাকে কাজ করতে হবে, আমরা সেই কাজগুলো অ্যাকচুয়ালি করতেছি যেটা একটা কোম্পানির করা উচিত। আচ্ছা, এরপরে স্কারসিটি অন প্রোডাক্টস দ্যাট আর লিমিটেড ইন স্টক ইজ শোন, অনলি ওয়ান লেফট। যেমন অনেকে ফোমো ক্রিয়েট করে, মানে ফোমো, FOMO যেটা বলে, ফোমো ক্রিয়েট করে, মানে কালকেই শেষ হয়ে যাচ্ছে, অথবা একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, অথবা লিমিটেড এডিশন, এরকম কিন্তু মেটা ডাটা আমরা কখনো কখনো দেখতে পাই। যেমন এই যে প্রাইস মে ভ্যারি বাই কালার, এটা একটা মেটা ডাটা, এটা একটা মেটা ডাটা, এরকম মাল্টিপল মেটা ডাটা কিন্তু চলে আসতে পারে। মোর বাইং চয়েসেস, মানে এখানে আরো অপশন আছে, আপনি ক্লিক করলে সাইড বারে আরো অনেক অপশন দেখাবে। মানে এগুলো তো এক একজন সেলার, তাই না? এই প্রোডাক্ট একজন সেল করতেছে, আরো অনেক অন্যান্য প্রোডাক্ট আরেকজন সেল করতেছে, সেই অপশন গুলো এখানে শো করতেছে। জাস্ট এটাই আমাদের দেখাচ্ছে। এখানে বলছে 47 ইউজ অ্যান্ড নিউ অফার্স, আপনি যদি ক্লিক করেন এখানে শো করবে। যেমন এই প্রোডাক্টটা অ্যামাজন সেল করতেছে, এই কোম্পানি সেল করতেছে, এটা হচ্ছে আপনার তারা FB অথবা FBM করতেছে। আচ্ছা, এরপরে আইটেম আউট অফ স্টক আর শোন, ইউ জাস্ট মিসড ইট, সো দ্য স্কারসিটি অ্যাবভ ইজ মোর কনভিনসিং। সো আইটেমস আউট অফ স্টক আর শোন, সো কোনো কোনো আইটেমে আউট অফ স্টক হয়তো শো করবে। যেমন ধরেন অ্যামাজন এখানে আমাকে একটা অপশন দিয়েছে যে ইনক্লুড আউট অফ স্টক, নর্মালি তারা আউট অফ স্টকের প্রোডাক্ট গুলো শো করে না, বাট আপনি যদি দেখতে চান তাহলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে ফিল্টার সিলেক্ট করে দিলাম, এখন আমার কাছে ওই প্রোডাক্ট গুলো চলে আসবে যেগুলো আউট অফ স্টক। এই যে দেখেন কি সুন্দর, অনলি 20 লেফট ইন স্টক, অর্ডার সুন, এটা একটা মেটা ডাটা। আবার এই যে 20%, এটা তো দেখে আসে অন্যভাবে, তাই না? ক্লাইমেট প্লেস ফ্রেন্ডলি, এক্সট্রা মেটা ডাটা। ওকে, এবং আমি এমন কোনো প্রোডাক্ট এখনো পাইনি যেটা আউট অফ স্টক। তো আউট অফ স্টক যখন প্রোডাক্ট পাবো, তখন আপনি যেইভাবে লিখে দিতে পারেন কোথায়, ইউ জাস্ট মিসড ইট, মানে কেন মিস করলো এটা মানুষকে, মানে যে একটা মেনশন করে দিলেন আর কি, ইউ জাস্ট মিসড ইট, তার মানে সে অ্যাকচুয়ালি বড় ভুল করে ফেলছে, তারপরে সে অ্যাকচুয়ালি আফসোস করবে যে প্রোডাক্টটা নিতে পারলাম না। দেন ব্যাজ অন প্রোডাক্ট ইমেজ থাম্বনেল আর শোন, ফার্স্ট ডেলিভারি, বেস্ট সেলার, নিউ, টপ চয়েস, ট্রেন্ডিং। ওকে, ব্যাজেস, ব্যাজেস গুলো আমরা কই পাই? প্রোডাক্ট ইমেজ থাম্বনেল, আমরা প্রোডাক্টের যে ইমেজ থাকবে সেই প্রোডাক্ট ইমেজের থাম্বনেল আমরা প্লেস করতে পারি, যদিও এটা অ্যাজ এ মেটা ডাটা হিসেবে পুশ করা যায়, যেমন এই যে বেস্ট সেলার ক্যাটাগরি, এটা সিলেকশন, রাইট? বাট আপনার প্রোডাক্ট যদি বেস্ট সেলার ক্যাটাগরিতে না ঢোকে, আপনি হয়তো এখানে কোথাও প্রাইস প্রোডাক্টের মধ্যে লিখে দিতে পারেন আর কি। যদিও অ্যামাজন কিন্তু আপনার এই ফ্রেশ ইমেজ অ্যাকসেপ্ট করে, তারা কিন্তু কোনো ইমেজে লেখা থাকলে সেই ইমেজগুলো অ্যাকসেপ্ট করে না। ওকে, সেটা কোনো কোনো ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে যদি ওই যে ফিচার ওয়াইজ জিনিসগুলো লেখা থাকে, যেমন এটার ফিচার, হ্যাঁ, বাট সেকেন্ড ইমেজ হিসাবে সেটা, মেইন ইমেজে সেটা অ্যাকসেপ্ট করে না। যেমন এগুলো তো অ্যাকচুয়ালি প্রোডাক্ট ফিচারকে সে মেনশন করছে। তো ওইটাই বলতেছে, আপনি চাইলে প্রোডাক্টের মধ্যে ফার্স্ট ডেলিভারি, বেস্ট সেলার, এগুলো ইউজ করতে পারেন থাম্বনেলের মধ্যে, অ্যাকচুয়ালি প্রোডাক্টের মধ্যে না, থাম্বনেল। যেমন এটা হচ্ছে থাম্বনেল আর এটা হচ্ছে প্রোডাক্ট পিকচার, দুইটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, উপরে এই থাম্বনেলে হয়তো ইউজ করা যেতে পারে। এটা ডেভেলপার দিয়ে কোডিং করে করা পসিবল, না হলে ইমেজের মধ্যে প্রত্যেকবার এডিট করে করে দিতে হবে। এ কাস্টমার ক্যান গিভ দেয়ার ইমেল অ্যাড্রেস ইফ দ্য প্রোডাক্ট ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল, দে উইল বি নোটিফাইড হোয়েন ইট বিকামস অ্যাভেলেবল। এইটা খুবই পাওয়ারফুল, এটা অনেক জায়গায় আমরা দেখছি। কোনো প্রোডাক্ট যদি আউট অফ স্টক হয়, ঠিক নিচে এখানে বলে দেয় যে ইউ ক্যান সেন্ড ইউর ইমেল, উইল গেট ব্যাক টু ইউ সুন। সো এরকম একটা মেসেজ এখানে দিয়ে দেয় অনেক ক্ষেত্রেই।
তো আপনি তাদের ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করে ফেলতে পারেন। আমরা দেখি এরকম কোনো কিছু আছে কিনা। না, ওরকম কিছু নাই আসলে। ওকে, তারপরে চলে আসি ফিল্টার সেকশনটা। ক্যাটাগরি পেজ অফার্স ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউজফুল স্পেশালি অন মোবাইল ফিল্টার্স অ্যাপ্লিকেবল অনলি ফর স্টোরস উইথ এ লার্জ নাম্বার অফ প্রোডাক্টস। মোবাইলে আমরা দেখে আসি। এই যে মোবাইল দেখতে পাই সাব ক্যাটাগরি সিলেকশন, প্রাইস সিলেকশন, কালার সিলেকশন, সেন্সর সাইজ সিলেকশন, এরপরে প্রোডাক্টের লিস্ট আমরা দেখতে পাচ্ছি। সো ক্যাটাগরি পেজ অফার্স ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউজফুল। আপনার অনেক বেশি ফিল্টার হলে তখন অ্যাকচুয়ালি মোবাইল থেকে এটা ম্যানেজ করা টাফ। অনেক বেশি ফিল্টার হলে তখন বারবার ফিল্টার করতে হয়। তো যারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট রিসার্চ করে মোস্টলি, যে তারা ডেস্কটপ থেকেও করে, আবার কখনো কখনো মোবাইল থেকেও করে। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, এটা কখনোই বলা যায় না। বাট আপনার ওয়েবসাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, এটা তো নর্মাল, এটা বলার অপেক্ষাই রাখে না। আচ্ছা, the filter are prominent enough, relevant only for stores when user are prone to use filters. ওকে, স্টোর বলতে অ্যাকচুয়ালি অনলাইন স্টোরের কথা বলা হচ্ছে। দ্য মোস্ট পপুলার ফিল্টার্স আর শোন অ্যাট দ্য টপ অফ দ্য ফিল্টার। সো অ্যামাজনের ক্ষেত্রে মোস্ট পপুলার হচ্ছে এইটা, মানে এই ক্যাটাগরির জন্য এটা ক্লাইমেট প্লেস ফ্রেন্ডলি। তার মানে এই যে তারা যে কোম্পানি প্রোডাক্টটা সেল করতেছে তাদের হয়তো আইওএস সার্টিফিকেট আছে, যেটা ওই যে ইনভায়রনমেন্টাল ফোকাস যে সমস্ত সার্টিফিকেট গুলো হয় হয়তো সেইগুলো, ওইগুলো তারা ব্যাকএন্ড থেকে অ্যাপ্রুভ করছে। তো আমি যেটা ফিল্টার সিলেক্ট করি, এখানে 2000 প্রোডাক্ট, মাত্র 194 জন ব্যক্তি যারা অ্যাকচুয়ালি ক্লাইমেট প্লেস ফ্রেন্ডলি, অর্থাৎ তাদের ইন্ডাস্ট্রি, তারা ওই টাইপের অথবা ওই কোম্পানি তারা অ্যাকচুয়ালি আপনার এই সার্টিফিকেট অ্যাকুয়ার করছে। ওকে, সো এটা একটা বড় জিনিস। মোস্ট পপুলার আমি যেটা বলতেছিলাম, মোস্ট পপুলার হচ্ছে এক্ষেত্রে ডিপার্টমেন্ট, আর যে কাস্টমার রিভিউ হচ্ছে মোস্ট পপুলার মানে অ্যামাজনের ক্ষেত্রে। তো আপনি এখান থেকে ডিসিশন নেবেন এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাকে সবার উপরে রাখবেন। আচ্ছা, অনলি রিলেভেন্ট ফিল্টার্স আর শোন ফর ইচ ক্যাটাগরি, স্ক্রিন সাইজ ফর মনিটরস। এইটা ভাই খুবই করা টাফ, কারণ এটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। ছোট কোম্পানি এটা পারবে না, বাট ডেভেলপার কে তো ইনভেস্ট করতেই, সেটা কেন পারবে না। মানে অনেক সময় কঠিন হয় কিসের জন্য, ওই যে প্রোডাক্ট লিস্টিং করার সময় না অনেক সময় লেগে যায়। তো এই যে দেখেন, এটা কি ক্যাটাগরি, কম্পিউটার এন্ড ট্যাবলেট। তাহলে কম্পিউটার ট্যাবলেটের ক্যাটাগরিতে এটার কি আসা উচিত, ব্র্যান্ড গুলো, তাহলে ডেফিনেটলি ওই টাইপের ব্র্যান্ড। এখানে কি কোনো টি শার্টের ব্র্যান্ডের নাম আসা উচিত, নেভার এভার। প্রাইস ডেফিনেটলি তাদের রেঞ্জ অনুযায়ী হবে। হ্যাঁ, আপনি এমন একটা সেট করে রাখছেন, ধরেন মাত্র $100 দিয়ে রাখছেন আপ টু $100, বাট একটা ল্যাপটপের প্রাইস তো $100 উপরে হয়ে যায়। সো এখানে মোস্ট রিলেভেন্ট ক্যাটাগরি গুলো সেট করে দিতে হবে, সেটাই বলতেছি আমরা। ইট ইস ক্লিয়ারলি ভিজিবল স্পেশালি অন মোবাইল দ্যাট ফিল্টার্স আর অ্যাপ্লাইড, হাউ মেনি দেয়ার আর অ্যান্ড ক্যান বি ইজিলি রিমুভড। তার মানে ফিল্টার অ্যাপ্লাই করা যাবে এবং সেটা কতগুলো রাখবেন। ওকে, ইউজার্স ক্যান সিলেক্ট মাল্টিপল ফিল্টার অ্যাট ওয়ান্স, ডেফিনেটলি এটা তো বেসিক ফিচার। আমি চাইলে আমি স্যামসং সিলেক্ট করব এবং আমি চাই যে স্যামসং এর $200 উপরের প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করবো, আমি এর নিচে যাব না। তাহলে 48টা প্রোডাক্ট আমার সামনে চলে আসে এবং এইটা কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হবে কিন্তু। ওকে, এই ফিল্টারিংটা, ফিল্টার্স আর শোন ইন এ স্ট্যান্ডার্ড পজিশন অন দ্য লেফট অর টপ বিলো দ্য ক্যাটাগরি নেম। তার মানে ফিল্টার আপনার লেফট সাইডে থাকাটা হচ্ছে বেস্ট। কেউ কেউ উপরে রাখে, যেমন আমরা একটা ইমেজ দেখলাম, বাট লেফট সাইডটা হচ্ছে মানে ইউজারের জন্য মোর বেনিফিশিয়াল। কারণ বেনিফিশিয়াল এই জন্য তারা অ্যাকচুয়ালি রেগুলার ইউজ টু এটা নিয়ে। হ্যাঁ, তো আমাদের সাইকোলজি ওইভাবে ডেভেলপ হয়ে গেছে। কারণ চেঞ্জেস অনেক সময় আপনার বিজনেসের জন্য থ্রেট হয়ে যায়। তো একদম বেসিক জিনিসগুলো আসলে এই চেঞ্জেস আনার কোনো দরকার নেই। When a filter is selected, the category page auto update in a real time Ajax. So definitely আমরা যখন একটা ফিল্টার দিচ্ছি, ধরেন আমি স্যামসাং দিব, আবার ধরেন আমি লেনোভোর প্রোডাক্টগুলো দেখতে চাই, দেন একটা অটো ইয়া হয়েছে। তো আগে 48 প্রোডাক্ট ছিল, এখন 291টা, এবং এটা অটো আপডেট হয়ে গেলো এবং এটা অ্যাজাক্স এর মাধ্যমে হলো, সেই জিনিসটাই বলা হচ্ছে। প্রোডাক্ট ফিল্টার আর স্টিকি অ্যান্ড ক্যান বি ইজিলি অ্যাক্সেসড অ্যাট এনি গিভেন মোমেন্ট। ফিল্টার স্টিকি করা যাবে কিনা এটা ডিপেন্ড করবে, কারণ ফিল্টার অনেক বেশি হয়। এখন এতগুলো ফিল্টার আপনি স্টিকি করলে এই জিনিসটা মানে নিচের গুলো আসলে দেখা যাবে না। এটা অনেকেই করে, এটা স্টিকি করে রাখে, আর নিচে আসতে হলে আবার এই যে এখানে একটা স্ক্রলার দেয়, এটাকে স্ক্রল করলে মানে পেজের সাথে স্ক্রল হয় না, এটার আলাদা স্ক্রলার থাকে। তো আমার কাছে মনে হচ্ছে অ্যামাজনেরটা হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড, ইডু এটা মোস্ট স্ট্যান্ডার্ড। অনেকে এখানে স্ক্রলার দেয়, এখানে স্ক্রল করলে এটা স্ক্রলের সাথে সাথে নিচে নামতে থাকে। এবং লাস্ট ওয়ান, দ্য রিলেভেন্ট সিলেক্টরস আর ইউজ ফর ডিফারেন্ট টাইপস অফ ফিল্টার্স, যেমন কালার সোয়াসেস ইনস্টেড অফ ব্লু, প্রাইস রেঞ্জ স্লাইডার হোয়ার ইউজার্স ক্যান টাইপ ইন দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম প্রাইস ইনস্টেড অফ
প্রিমেড, তার মানে আপনি মানে কিছু জিনিস আপনি চেষ্টা করবেন ইউজারদেরকে পুরা কন্ট্রোল দিতে। ধরেন এই যে আপনি বলে দিচ্ছেন $200, তো এখানে একটা ডাটা সেট করে দিচ্ছেন, আমি বলে দিচ্ছি না আমি $200 না, আমি অ্যাকচুয়ালি চাচ্ছি হচ্ছে $500 প্রোডাক্ট গুলো। তার মানে আপনি ফিল্টার করার সুযোগ দিচ্ছেন তাদের, হ্যাঁ, মিনিমাম $500। আবার একইভাবে কালার যদি থাকে তাহলে কালার লেখার জায়গা আপনি দিচ্ছেন। ওকে, সো এই হচ্ছে ক্যাটাগরি অপশন। সো কতগুলো জিনিস এখন দেখেন, একটা ওয়েবসাইট যখন ডেভেলপার বানায় সেটার জন্য হয়তো সে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা নিয়ে থাকে। মার্কেট প্লেস গুলোতে আরো বেশি, 10 লাখ, 20 লাখ টাকা নিয়ে থাকে। এখন দেখেন, আপনি যখন এই জিনিসগুলো ফিক্স করবেন, তাহলে ওই ভেন্ডর যে ক্লায়েন্ট তাকে কিন্তু আরো 2-3 লক্ষ টাকা খরচ করতে হবে, যেগুলো আমরা বলতেছি। এটার জন্য অনেকে সিআরও ইমপ্লিমেন্ট করতে চায় না। বাট আপনি তো নিজেই বুঝতেছেন, আপনি তো নিজে মার্কেটার, আপনি নিজেই ফিল করতেছেন, হ্যাঁ এই জিনিসগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু আসলেই আমার সেলটা বেড়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো এই জিনিসটা আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে, ক্লায়েন্ট যদি না বোঝে তাকে শিক্ষিত বানাতে হবে। এখন এই রোলটা আপনাদের নিতে হবে। আর যদি না বোঝে আলটিমেটলি কিছু করারই নাই। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা প্রোডাক্ট পেজ নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ।